আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দুইটা কথা বলবো, সবাই একটু শুনবেন, ঠিক আছে? আহ, জানি আমি খারাপ, যারা আমাকে খারাপ জানে আমার কথা শুনে তাদের গা জ্বলবে, আর যারা আমাকে ভালো জানে তারা তো আমার কথা শুনে তারা আরো বেশি বেশি লাইক করে যাবে। তো যাই হোক, সবার উদ্দেশ্যে একটা কথা বলি। যে সমস্ত বাংলাদেশ থেকে নতুন মেয়েরা আসতেছে তারা বলতেছে তারা নাকি আমার সাথে এসে কথা মানে তারা নাকি বাংলাদেশ থাকতে আমার সাথে ফোনে কথা বলছে বা আমার হাজবেন্ডের সাথে। তো যাই হোক, তাদের কাছে প্রশ্ন, আমার হাজবেন্ডটা কই থেকে আসলো? আর আমি তো জর্ডান, আর আমার হাজবেন্ড মেসেজ করে, এটা বলো। আর আমার সাথে নাকি মেসেজ করে। তো আমি বলতেছি সবার উদ্দেশ্যেই, আমি সুমি কখনো এই পর্যন্ত অনলাইনে 5 বছর ধরে আছি। টিকটকে 5 বছর যাবত আমি এই পর্যন্ত অনলাইন থেকে কোনো মেয়ের নাম্বার নিয়ে ইমোতে বা কোনো জায়গায় সেভ করি নাই। আর কথা তো দূরের কথা, আর মেসেজের রিপ্লাই তো এটাও দূরের কথা। তো সবার উদ্দেশ্যেই বলবো, আমার নামে প্রচুর ফেক আইডি আছে, সেটা টিকটক হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক। সবাই জানে সুমির নামে প্রচুর ফেক আইডি আছে। আর যারা বুঝে তারা তো বুঝে এটা ফেক আইডি আর কোনটা রিয়েল আইডি, যারা বুঝে তারা বুঝে যায়। আর যারা না বুঝে তারা কি করে, মানে আমার নাম আমার পিক থাকলে তারা ওই আইডিটা ফলো দেয়, ওই আইডি থেকে তাদেরকে মেসেজ দেয়, তারাও মেসেজের রিপ্লাই দেয়, তাদেরকে নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারে মানে আমার সাথে অন্য মেয়েরা কথা বলে মানে নানান কিছু। তো যাই হোক, আমি একটা কথা বলি, আমি কারো মেসেজের রিপ্লাই এই পর্যন্ত দেই নাই বা কাউকে আমি এই মতেও পার্সোনালেও আনি নাই। আর আমার হাজবেন্ডের কথা, আমার হাজবেন্ডটা কোথায় মাহি? তোমার হাজবেন্ডটা আমার কাছে। আমার হাজবেন্ডটা কোথায় ভাই? আমার হাজবেন্ডটা কোথায় তোমরা বের করে দিও, ঠিক আছে? যারা কথা বলো না, তাও হাজবেন্ড বানাই দিছে। হ্যাঁ, অনেক মেয়েরা অনেক ছেলেরা বলে আমার হাজবেন্ড আছে, আমার একটা মেয়ে আছে নাকি। ঠিক আছে, যদি আমার থাইকা থাকে আমি মিথ্যা কথা কেন বলবো? এই যে আমি আজকে অনলাইনে এসে বলতেছি আমার হাজবেন্ড কি, আমার মেয়ে কি, আমার তো কিচ্ছু নাই। আর সবার উদ্দেশ্যে বলতেছি, তুমি কিউট সিঙ্গেল, কিউট সিঙ্গেল, বুঝো? কিউট সিঙ্গেল, সিঙ্গেল। আনমেরিজ। তো যাই হোক, তো সবার উদ্দেশ্যেই বলতেছি, যদি কেউ মানে আমার ভাই বা কোনো আইডিতে ফলো দাও, আগে ভালো করে যাচাই বাছাই করবা। কারণ আমার আইডির লেভেলটা কি, আমার ফলোয়ার্স কত? আমার আইডি ফলোয়ার্স 1 বিলিয়ন, কয়লা ভুলে গেছি, হয়তো 6-7 লাখ হইতে পারে। 1 মিলিয়নের উপরে ফলোয়ার্স আমার। আর লাইকের কথা বাতি দিলাম। তো আগে আইডিটা ফলো করবা, তারপরে মানুষকে ফলো দিবা। আর আর কিছু বলবো না। বাই বাই, সবাই ভালো থেকে। অনেক কথা বললে ফেলাইছি। তো ফেক আইডির উদ্দেশ্যে দরকার না, নতুন মেয়েরা আসে আর বলে তোমার সাথে মেসেজ করে। হ্যাঁ, তারা এসে বলে আমার সাথে মেসেজ করে, কথা বলে, এমন ভাবে বলে যে সত্যি এটা তোমার হাজবেন্ডের সাথে কথা বলে। তোমার এগুলো বলা দরকার না, নাহলে তো তারা জানবে না যে এটা রিয়েল আইডির সাথে কথা বলে না ফেক আইডির সাথে। বল আমার হাজবেন্ড কই, যদি থাকে ভালোই না। না না, যেটা নাই সেটা কেন আমরা টাইনে আনবো? তোমার হাজবেন্ড নাই তো তারা ভুল জানতে আছে না, তারা তো এই যে আমি আজকে অনলাইনে বললাম আমার কোনো হাজবেন্ড নাই, ভবিষ্যতে হবে, 2026 সালে হতে পারে সম্ভবত। বর্তমানে আমার কোনো হাজবেন্ড নাই। আর বাচ্চা কাচ্চার কথা তো দূরের কথা, আমি এই যে অনলাইনে বললে দিলাম, যদি আমার হাজবেন্ড থাকতো আমি অনলাইনে এভাবে বলতে পারতাম না বা এভাবে চলতে পারতাম না, ঠিক আছে? তো সবাইকে বলতেছি, যদি কেউ ফেক আইডি সাথে মেসেজ করো ভাই, আমাকে কেউ ধরবা না, ঠিক আছে? আগে আইডির লেভেল দেখবা, ফলোয়ার্স দেখবা, তারপরে আমার কাছে আসবা। আমার পিক আমার নাম থাকলে যে আমি হয়ে যাব সেটা না, ঠিক আছে? তোমাদের কারণে আমি এই জায়গায় সমস্যায় আছি। কেউ মেসেজ করবা এই না টোটাল, কারণ সুমির ইনবক্স বন্ধ সবসময়। আমার সবসময় কমেন্ট অপশন বন্ধ থাকে সব সময়। আর আমার ফলোয়ার্স, আমি বেশি লোকের ফলোয়ার্স দিই না। আর ফ্যাকাল্টিতে দেখবে হাজার হাজার ফলো ব্যাক দিয়ে রাখছে তারা, আর আমার মাত্র আমি 20 জন ফলো দিয়ে রাখছি, আমার ফ্রেন্ডস যারা 20 জন তাদেরকে। আর ফেক আইডিতে হাজার হাজার, তারা নাম্বারটা পর্যন্ত টিকটক আইডির উপরে লিঙ্ক দিয়ে রাখছে, নিজেদের ইমো নাম্বার। কখনো একটা সেলিব্রিটি কখনো তার ইমো নাম্বার বা তার কোনো কিছু সে সোশ্যাল মিডিয়াতে দিবে না, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে।
তো যাই হোক, অনেক কথা বলছি, সরি, ভালো থেকো। আর আমি খারাপই থাকবো। আর জর্ডানের আপুদের কিছু কে কথা খারাপ? বলি, যে- তারা বলতেছে আমি নাকি চলে, আমাকে নাকি পাঠাই দিতেছে। আচ্ছা, আমাকে কবে পাঠাইতেছে তোমাদের এই কাছে বিষয়টা প্রশ্ন? ক্লিয়ার করা দরকার আছে। তোমার এই নিয়ে অনেক রুমে এটা আবার পরের ভিডিওতে, আবার পরের ভিডিওতে। তোমাকে নিয়ে অনেক ঝগড়া হয়, তোমার নাকি পাঠাই দিছে আর কোনোদিন আনবে না, এমার্জি পাঠাই দিছে, মানে নানান ধরনের কথা বলে তারা রুমের ভিতরে ঝগড়া শুরু করে। তো আমি চাই এই বিষয়টা তুমি ক্লিয়ার করে দাও যে তুমি এখনো জর্ডান আজকে আছো। তো কথা বললো অনেক বড়। হ্যাঁ, আমি জর্ডান আছি, এই যে জর্ডানের রাস্তা, ঠিক আছে। জর্ডানের রাস্তা দেখো, এই যে দেখো। আমরা ঝালমুড়ি খাইতাছি। ভবিষ্যতে বাংলাদেশে যাবো, কবে যাবো সেটা বলা যাবে না। ওটা secret। পরে যদি কেউ আমার মায়েরা ফলাই এয়ারপোর্টে আইসা, বলা যাবে না।